আমার বাড়ি কুলাউড়া ফিতিন বাসা ইউনিয়ন 7 নম্বর ওয়ার্ড। আমার নাম আশিক মিয়া। আমি চটপটি গেছি বিভিন্ন জায়গাত প্রোগ্রাম গিয়া আমি রাত 2টা 3টা হয়ে যায়। আমি নিরাপত্তার খুব বিপদের মাঝে আছি। আমারে হুমকি টুমকি দেয়, রাত হইলে বেরিলাই, রাত 3-4 দিন আমারে বেরিলাইছে, রাত 1টার সময় 2টার সময় রাজনগর বাজারও। নাম হইল তার দুলাল মিয়া। হে নিশাগ্রস্ত, তাকে ইয়াবা ট্যাবলেট খায়, এরপরে গাঞ্জা খায়, সব কিছু। আমার রাজনগর সমুনার দোকান আছিল, হোটেল চার দোকান, তার কারণে আমি রাজনগর সমুনা থেকে আমি দোকান ছাড়িয়া গেছি। হে নিশা করিয়া ইয়া আমারে গালাগালি করে, বাদ ব্যবহার করে, হে খাটি লাইতো মারি লাইতো, বাকি দেয় না করে। এখন আমারে 4 দিন রাত বেরিয়ে আছে। আমারে এদিন তো দিনও 10টার সময় আমারে রাজনগর সমুনা ডাকিয়া নিয়া খালাই ভাই চার দোকানও নিয়া খরতাকে বেকার বার করলাইছে, আমারে ফার মারি লাইতো। এখন আমি কোন অবস্থার মাঝে থাকতাম? আমি তার আওলাদের সবর গেছে বিচার দিলাইছি, নজর ভাই দরিয়া, হারুন ভাই দরিয়া, এরপরে 7 নম্বর ওয়ার্ডের মেম্বার কবির ভাইরে আমি কইছি, কবির ভাইও না করেন, তাই বিচার করতে পারতা নাই। এরপরে হারুন ভাইরেও কইছি, নজর ভাইরেও কইছি, তার আওলাদের সবর গেছে কইছি, সেও তার বিচার করতে পারেন না। এখন কোন বেলা কোন গতি করবো আমারে? আমি খুব নিরাপত্তার জয় আমি বুকরাম। এখন থানাত আমি দৌড়াইয়া গিয়া জানোর ধরে আমি জিডি একটা করছি, আমার জানোর নিরাপত্তার লাগে। এখন আমি রাত ডেইলি রাত 2টা-2:30টার সময় আমি বাড়ি যাই, আমি প্রোগ্রাম থাকি। এখন এর রাস্তাত বই থাকে নিশাগ্রস্ত হইয়া, ইয়াবা ট্যাবলেট খাই, ইয়াবা ট্যাবলেট বেচেও, গাঞ্জা জহরে অবিরত ইয়াবা ট্যাবলেট খাই। আর সেদিন খুব বাজার কমিটি আমি উস্তার বাইরেও হয়েছি, এরপরে হারিস বাইরেও হয়েছি, পারভেজ বাইরেও হয়েছি, সব রে হয়েছি। উস্তার ভাই এবার আমারে হয়েছেন, তোমার রাজনগর সমুনাথ কিছু করতে নাই, বাজারের বাড়া করবো, তোমারে, তুমি তোমার তোমার নিরাপত্তার জয়, তুমি তোমার জহর বাজারটা বাড়াইতাম পারলাম না, আমারে গুম হলি লাইতো। আমার কাহিনী হইলো গিয়ে আমি রাজনগর সমুনাথ দোকান দাঁড়িয়ে আসলাম, পরে 600-700 টাকা বাকি খাইছে আমার গেছে যাওয়ার বাদে আমি তারে বাকি দেই না হয়, আমার আগর টাকা দে আর তো পরে দিন। এখন ও বাকি দেই না হলে মানে রাত 10টা-11টার সময় নিশা করিয়া ইয়া আমারে গালাগালি করে, আমারে ডাল হই দেয়, আমারে খাটি লাইতো। ওটা কি মানে আমারে যেন পায় ও আমারে জো করে নিশাগ্রস্ত হইয়া আমারে খাটি লাইতো, মারি লাইতো, মানে এ আমারে গুম হতো। এখন আমি খুব সমস্যার মাঝে আছি বুঝছেন। রাজনগর সমুনাথ আমারে 2 দিন আসতে হয়েছে, একদিন রাত 1টার সময়, একদিন রাত 3টার সময়। আর 31 তারিখ মানে আমার দিনও 10টার সময় খালাই ভাই ফুটেল নিয়ে আমারে চাকরি লইছে, খরতাকি বার করিয়া আমারে ফার মারি লাইতো। এই সময় দোকানও আসলা বশির ভাই, অটো রিক্সা চালান, বশির ভাই আসলা, বশির ভাই বউ আছে, আর আমরা সৈদলর ইমাম সাহেব আসলা সন্তান, তারা আসলা। পরে হারুন ভাই আইসেন বার্তাকে, হারুন ভাই আমি কইছি, হারুন ভাই না কইছেন আমি তার আওলাদ আছে, তার আওলাদের গেছে আমি সবর গেছে বিচার দিছি, নজর ভাইয়ের গেছে কইছি, সবর গেছে কই লিছি, একবারে মেম্বার ধরিয়া, কেউ তার বিচার করবে না। এখন আমি খুব আতঙ্কের মাঝে আছি, আমার কোন বেলা কোন সময় হে গুম করবো। আমি তার আওলাদের সবর গেছি, মেম্বারের গেছি, কেউ তার বিচার করবে না। আমি জানার ধরে এখন থানাতে গেছি, এখন প্রশাসনের কাছে আমি দৃষ্টি আকর্ষণ করে কইলাম, আমি কার কাছে গিয়া মানে হতাম, বিচারটা পাইতাম। আমি অনুরোধ জানাইলাম প্রশাসনের কাছে, আমার জানার নিরাপত্তার লাগে। আমি যে ওয়াজ মফিল হইলে আমি ওয়াজও যাই, আমি প্রোগ্রামও যাই। আমার 2টা ছেলে, একটা ছেলে হইলো রাজনগর স্কুলে, প্রাইমারি স্কুলে পড়ে, একটা ছেলে হইলো আমার কেজি স্কুলে পড়ে, একটা মেয়ে আমার এসএসসি পরীক্ষা দেয়। এখন আমার যদি কোনো কিছু হয় তা আমার এই পরিবারের অবস্থা কি হইব? তা আমি প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করে বলছি, আমার যদি কিছু হয় তা আমার পরিবারের অবস্থা খুব খারাপ হইব। যে আমারে হুমকি দেয় তার বাড়ি হইলো রাজনগর সমুনাথ, তার নাম হইলো দুলাল, তার বাবার নাম হইলো আফতাব। এ আমারে খুব হুমকি দেয়, তার নাম হইলো দুলাল, বুঝছেন, সব সময় নেশাগ্রস্ত থাকে। এখন আমি জানোর ডরে গিয়া থানাত পর্যন্ত জিডি করছি। আমি এলাকার
মাই মুরব্বী সবর গেছে আমি কই দিছি, মেম্বারও জানে, এরপরে বাজার কমিটিও জানে, সবর গেছে আমি কই দিছি, কেউ তার বিচার হতো হলে জানে তার অবস্থা। আমি কইছি যে না আমার হুমকি দেয় দুলার নামে, কিন্তু কেউ তার বিচার করতে পারে না। আমি জানার ধরে এখন থানাত গেছি, থানাত গিয়েও আমি এখন জানো নিরাপত্তার লাগে একটা জিডি করছি। দেশবাসীর কাছে আমি নিরাপত্তা চাইরা আমার জানোর নিরাপত্তাটা দিবার লাগে। আমার এলাকাবাসী সবর গেছে আমি জোরাত করি, অনুরোধ করবো আমার নিরাপত্তার লাগে, বুঝছেন? আমি খুব আতঙ্কের মাঝে আছি। আমি ব্যবসা বাণিজ্য এখন করতাম না তারে দৌড়াইয়া। আমি দেশবাসীর কাছে অনুরোধ করতাম প্রশাসনের কাছে অতি তাড়াতাড়ি আসামিরে গ্রেফতার করার লাগে।